বহু ডাক্তার, বহু পুলিশ, বহু প্রশাসনের মানুষ তার মাকে বাপকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখেছে, এমন হাজারো প্রমাণ আছে। মা বাপ এমনি এমনি ছেলে মেয়েকে মাদ্রাসায় আনতেছে, কারণ আছে, আরো বহু কারণ আছে। আর মাদ্রাসার ছেলে মেয়েরা এমনিতেই মেধাবী, এমনিতেই কি। আসেন শেষ কথা বলি, কেমনে মেধাবী। স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে কোনো ছেলেকে ডেকে আনেন, বলেন এই তোমার ক্লাসে যে 10-12টা বই আছে, 10-12টা বই লাগবে না, কোনো একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবা? পারবে পারবে পারবে? আপনাদের এই এলাকার নাম কি? রুদাঘড়া হাফিজি মাদ্রাসা আছে তো এখানে। হাফিজি মাদ্রাসায় 8 বছরের বাচ্চাকে বলেন, বাবা তুমি কি এটা, আমাদের দেশে 8 বছরে হাফেজ আছে না, বলেন বাবা তুমি কি এই যে এত বড় কিতাব এটা মুখস্থ শোনাইতে পারবা? সে দাওয়াত দিবে, আসিয়েন প্রথম রমজানে, আমি প্রথম রমজানে দাঁড়ায়া প্রথম পৃষ্ঠা তিলাওয়াত শুরু করব, দেখবেন শেষ রমজানে আমি শেষ পাতা আপনাকে শোনাই দিব। কি মাদ্রাসার ছেলেদেরকে কি মনে হয় আপনার? আসলে মাদ্রাসার ছেলেগুলো ভদ্র নম্র, এই নম্রতা ভদ্রতার সুযোগে অনেকে বলে এরা ব্যাকডেটেড, কিচ্ছু জানে না, ভেতরে যে জ্ঞানের বারুদ আছে এটা ঠুনকা মারলে না আপনি বুঝবেন, ঠিক কি না? যে ছেলে 30 পারা আল্লাহর কালাম মুখস্থ করে সিনায় গেঁথে ফেললো, কওমি মাদ্রাসায় যান, আলিয়া মাদ্রাসায় যান, ওখানে গেলে দেখবেন বড় বড় আলেম আছেন যারা 20টা 30টা তাফসীর পড়ে ফেলেছেন, লক্ষ লক্ষ পাতা। অনেক হাফেজে হাদিস আছেন যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আচ্ছা, যারা 30 পারা কোরআন, লক্ষ লক্ষ তাফসীরের পাতা আর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে সিনার ভেতরে ঢুকিয়ে রাখতে পেরেছেন, তিনি বুঝি আপনার 6-7 পাতা ইংরেজি আর 9-10 পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া একেবারে সিনায় গেঁথে রাখতে পারবে না? জোরে বলেন। আর মাদ্রাসার ছেলেরা যে মেধাবী, এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গিয়ে দেখেন, গত 2 যুগের রেকর্ড স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মাদ্রাসার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে। কি আমি কি অযৌক্তিক কথা বলেছি, চাপা মারছি, না বাস্তব কথা বলেছি? মাদ্রাসায় পড়ায় ঠকবেন না, অন্তত এটা কনফার্ম, মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এটা কনফার্ম। কি পাঠাবে? তো বইয়ে যত অসঙ্গতি আছে, দায়িত্বশীল মহলকে বলবো আলেম ওলামাদেরকে ডাকেন, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো বাদ দিয়ে দেন। হুদাই শিক্ষা নিয়ে রাজনীতি করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আমরা এদেশে যারা রাজনীতি করি বিভিন্ন দল, আমরা চাই রাজনীতির জায়গায় থাকুক, শিক্ষাটা রাজনীতি মুক্ত থাকুক, ঠিক কিনা বলেন? কারণ আমরা চাই সকল দলের মানুষরাই চাই আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষিত হোক, ভদ্র হোক, সভ্য হোক, দেশপ্রেমিক হোক। আর এটার জন্য শিক্ষা ব্যবস্থার অসঙ্গতিগুলো দূর করা দরকার। আল্লাহ তাআলা দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করেন। রমাদানকে কাজে লাগানোর যে 15টি আমলের কথা বলেছি, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।